ভাইরাল হওয়াটা আজকাল একটি ভয়ঙ্কর মানসিক রোগে পরিণত হয়েছে। আপনারা কি জানেন এই ভাইরালের নেশায় আপনার কি অবস্থা হতে পারে? চলুন কাল্পনিকভাবে দেখি। প্রথম দিন আপনি লজ্জা শরমের মাথা খেয়ে সস্তা লাইক আর ভিউয়ের আশায় রাস্তায় দাঁড়িয়ে একটি রিং লাইটের সামনে অদ্ভুত অঙ্গভঙ্গি বা ক্রিঞ্জ নাচ শুরু করলেন। আপনার মাথার ভেতর সুস্থ নীল মস্তিষ্কটি ধীরে ধীরে ভাইরাল ফিভারের বিষাক্ত সবুজ রঙে পরিণত হতে শুরু করেছে। আপনার লাজ লজ্জা সব উধাও। প্রথম সপ্তাহ বেহায়াপনা ও প্র্যাঙ্ক। ভিউয়ের নেশায় আপনি এখন পাগল। আপনি রাস্তায় সাধারণ মানুষকে বিরক্ত করে সস্তা প্র্যাঙ্ক ভিডিও বানাচ্ছেন। মানুষ আপনাকে গালি দিচ্ছে, অপমান করছে, কিন্তু আপনার তাতে কিছুই যায় আসে না। আপনার বড় বড় চোখ এখন শুধু লাইক আর শেয়ার বাটন খুঁজছে। প্রথম মাস স্বভাবের বিকৃতি। ভাইরাল হওয়ার জন্য এখন আপনি যে কোনো অদ্ভুত কাণ্ড করতে প্রস্তুত। কাঁচামরিচের সাথে চকলেট খাওয়া থেকে শুরু করে গায়ে কাদা মাখা বা রাস্তায় বসে কান্নাকাটি করা কিছুই বাদ রাখছেন না। আপনার মস্তিষ্কের সার্কিট পুরোপুরি শর্ট হয়ে গেছে এবং আপনি সমাজের চোখে একটি জোকারে পরিণত হয়েছেন। কয়েক মাস পর অন্ধকার বাস্তবতা। আপনি হয়তো কয়েকদিনের জন্য ভাইরাল হয়েছিলেন, কিন্তু এরপর ইন্টারনেট আপনাকে জঞ্জালের মতো ভুলে গেছে। আপনার শরীর এখন মানুষের গালি আর অপমানে কাদা মাখা আর ঘোলাটে হয়ে গেছে। আপনি চরম বিষণ্ণতায় বা ডিপ্রেশনে ভুগছেন। শেষ পরিণতি সম্মানের উপলব্ধি। আপনি অবশেষে বুঝতে পারলেন সস্তা ফেম আর আসল সম্মানের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আপনি সেই সস্তা রিং লাইট ভেঙে ফেলে বাস্তব জীবনে ফিরে এলেন। আপনার মস্তিষ্ক আবার সুস্থ নীল আলোয় ফিরে এলো। মনে রাখবেন, বাঁদরামো করে সাময়িক পরিচিতি পাওয়া যায়, কিন্তু মানুষের হৃদয়ের সম্মান অর্জন করতে হয় মেধা আর পরিশ্রম দিয়ে। ভিডিওটা শেয়ার করুন আপনার সেই বন্ধুকে যে প্রতিনিয়ত ভাইরালের আশায় এমন কাজ করে।